হাতে ক্যালকুলেশন ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখো, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.53 গুণ এবং ভর 0.11 গুণ। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণের মান 9.8 m/2 হইলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণের মান কত? তো আমরা কি জানি, কোন গ্রহের, এটা একটা গ্রহ, এই গ্রহের পৃষ্ঠে বলে একটা বস্তু আছে। এই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র কি? জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই এই গ্রহের ব্যাসার্ধ আর ডিভাইড বাই আর স্কয়ার। এটা কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এখন এখানে কি বলছে? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.53 গুণ, অর্থাৎ এটাকে আমি পৃথিবী ধরি, পৃথিবীর ভর এম ই, ব্যাসার্ধ আর ই। তাহলে এখানে এই পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ নির্ণয়ের সূত্র জি ই আর ই এম ই। একইভাবে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ নির্ণয়ের সূত্র কি হবে? মঙ্গলের ভর এম এম, ব্যাসার্ধ আর এম, মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে যে জি এম ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই আর এম স্কয়ার। এখন এখানে কি দিছে? এখানে ব্যাসার্ধ, মঙ্গল ব্যাসার্ধ আর এম পৃথিবীর ব্যাসার্ধের 0.532 আর ই এবং ভর 0.11 এম। তাহলে এখন এটাকে আমি 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। তাহলে 2/1, তাহলে কি পাবো? gm ডিভাইড বাই ge ইকুয়াল টু mm me। এখানে পাবো যে আর এম আর ই হোল স্কয়ার। তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারি যে mm ডিভাইড বাই me হবে কত? 0.11 ইনটু এই মানটা হবে যে 1.1 বাই 0.532 ডিভাইড বাই হোল স্কয়ার। gm ইকুয়াল টু 0.11 1 বাই 0.532 হোল স্কয়ার ইনটু 9.8। এখান থেকে এই ম্যাথ এটাকে হাতে ক্যালকুলেশন, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে সলভ করব, আসো দেখি। তাহলে কি পেলাম? জি এম ইকুয়াল টু 0.11 ইন্টু 1 বাই 0.532 হোল স্কয়ার ইন্টু 9.8। 9.8 এটাকে আমি 10 ধরবো। কি ধরবো? 10। 0.532 এটাকে আমি 0.5 ধরবো। তাহলে ধরলে কি হবে? কি পাচ্ছি? 0.11 0.5 হোল স্কয়ার ইন্টু 10। তাহলে 0.5 হোল স্কয়ার, 0.5 কে যদি আমি স্কয়ার করি তাহলে পাবো যে 0.25। অর্থাৎ আমি শুধুমাত্র এই 5 এটাকে স্কয়ার করব। 5 এটাকে স্কয়ার করলে যেটা পাবো সেটা আমি এখানে বসে দিব। এর আগে 0.0 আছে, 0.0 লিখে দিব। কেমন? তাহলে কি পাচ্ছি? 0.25 উপর হবে 0.11 ইন্টু 10। এখন এটাকে আমি 0.11 কে আমি 11 ইন্টু 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি। একইভাবে নিচে এটাকে আমি 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি। কেমন? দেখো, তুমি ক্যালকুলেটর মেরে দেখো, এইটাকে যদি তুমি ক্যালকুলেটর মারো তাহলে 0.11 আসবে। কেমন? ইন্টু বাকি রয়েছে কত? 10। তাহলে এখানে এটা বাদ গেছে, তাহলে থাকবে কি? 11 ডিভাইড বাই 25 ইন্টু 10। তাহলে এটাকে 10 দ্বারা 5 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ করলে 2, এটাকে 5 দ্বারা ভাগ করলে 5, তো থাকবে কত? 22/5।
তাহলে এটাকে মনে মনে আমি কি করবো, মনে মনে 20 + 2 লিখবো ডিভাইড বাই 5। তাহলে এখন 20 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 20 কে 5 দ্বারা ভাগ করলে হবে 4 প্লাস 2/5, 2/5। তাহলে 2/5 মানে কত, এই জিনিসটা মনে মনে করতে হবে, অর্থাৎ ব্রেনে করতে হবে। তাহলে 2/5 কত আসবে, 2/5 আসবে কত, এখানে আমি একটা দশমিক দিব, দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে, শূন্য আসলে গেলে এখানে কত 20, তার নিচে আসবে বাক্সের শূন্য, এখানে আসবে কত 4। ঠিক আছে, তাহলে 2/5 মানে কত, 4.0, আনসার আসবে 4.4 এম এস ইনভার্স 2, অর্থাৎ জি এম এর মান 4.4 এর কাছাকাছি। এখানে জি এম এর মানটা কি হবে, 4.4 এর কাছাকাছি, 4.4 না, কেন না, কারণ আমি এখানে অভিকর্ষের ত্বরণ 9.8 এটাকে আমি 10 ধরছি, এবং এই ভ্যালুটাকে আমি 0.5 ধরছি হাতে ক্যালকুলেশন করার জন্য, বুঝতে পারছো? তাই এখানে জি এর মানটা 4.4 হবে না, এর কাছাকাছি ভ্যালু হবে, এর কি হবে, কাছাকাছি ভ্যালু হবে। তাহলে এখানে অপশনের মধ্যে কোন মানটা 4.4 এর সবচেয়ে বেশি কাছাকাছি, কোন মানটা 4.8, তাহলে এটা বাদ, এটা হবে না। তারপর 5.8 এটাও হবে না। তাহলে 4.4 এর কাছাকাছি মান কয়টা আছে এখানে, দুইটা, একটা অর্থাৎ 3.8, আরেকটা 3.44। তাহলে সবচেয়ে বেশি কাছাকাছি মান কোনটা, 3.8। তাহলে এটা রাইট অ্যান্সার, বলো বুঝতে পারছো?